ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ক্লাস 12-এ সেমিস্টার 3 দেবে, তোমাদের জন্য ছোট্ট একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি আমি, তোমাদেরই এসপি ম্যাম। তোমাদের একটা ভূগোল বিষয়ের বইয়ের রিভিউ সেটাই দিতে চলেছি। বইটা তোমাদের জন্য কেমন করা হয়েছে, সেখানে কি কি আছে, কিভাবে সাজানো হয়েছে বইটা তোমাদের জন্য কতটা যুক্তিযুক্ত, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকছে এই উপস্থাপনা। অবিলম্বেই তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে সেমিস্টার 3 এর জন্য। তার আগে তোমার অবশ্যই হাতে একটা বই থাকা দরকার। সেই বইটা কিরকম হলে তোমার জন্য ভালো হবে সেটা জানাটা বেশি জরুরি, কারণ মার্কেটে অনেক বই রয়েছে। বই মানে সমস্তগুলোই ভালো, কোনোটাই বই কখনো খারাপ হয় না। সেটাকে তুমি কিভাবে ব্যবহার করবে তার উপরে যেমন নির্ভর করে, তেমনি নির্ভর করে তুমি কি মানের ছাত্র তার উপরেও ডিপেন্ড করে যে কোন বইটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো আজকে একটা বই তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি, সেই বইটা সম্পর্কেই জানিয়ে দেবো। চলো এখন দেখে নাও। এটা মাথায় রেখো যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, তোমাদেরকে এই বইটাই কিনতে হবে এমনও নয়, আমি সেটা কিন্তু একেবারেই বলছি না। আমার চোখে মোটামুটি এখন বাজারে যতগুলো বই রয়েছে তার মধ্যে একটা সেরা বলে মনে হয়েছে, তাই সেই বইটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার মানে বাকি বইগুলো খারাপ এমন কিন্তু নয়। এইটার পরেও হয়তো আমি একাধিক আরও বেশ কিছু বই তোমাদেরকে জানিয়ে দেবো, সেগুলো তোমাদের জন্য কতটা যুক্তিযুক্ত সেটাও হয়তো বলবো। তো আজকের রিভিউটা যে তোমাদের দিচ্ছি সেটা তো দেখবেই, তার আগে বলি যে কি বই কিনবে সেটা জানার থেকেও জরুরি যে তোমাদের কি কি সিলেবাস রয়েছে, মানে সিলেবাসে তোমার কোন কোন টপিকস রয়েছে, কি কি পড়তে হবে সেমিস্টার 3-তে, সেটা জানার জন্যই কিন্তু অলরেডি চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে তোমাদের সেমিস্টার 3-তে সিলেবাসে কি রয়েছে এবং তার সম্পূর্ণ নম্বর বিভাজন কেমন করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য সেখানে দিয়ে দিয়েছি, যেটা একেবারে রিভাইজড সিলেবাস অনুসারে। মানে তোমাদেরকে সংসদের তরফ থেকে প্রথমেই একটা সিলেবাসের কথা জানানো হয়েছিল, পরবর্তীকালে সেটা কিন্তু কিছু কিছু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা কোথায় হয়েছে, কীরকম হয়েছে সেটা সহই ওই ভিডিওতে বলা আছে। তাই তোমরা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমার অনেকটাই সহজ হয়ে যাবে বিষয়টা বোঝার ক্ষেত্রে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। আর যারা দেখে নিয়েছো তারা তো অলরেডি বুঝেই গেছো, তারা এখন বইটা কীরকম সেটা একটু জেনে নাও, সেই অনুযায়ী তোমরা বইটা কিনে নাও। আর বই যে এখনই কিনে ফেলতে বলছি এমন নয়, যাদের একাধিক বই কেনার সামর্থ্য রয়েছে তারা কিনতেই পারো। যাদের মনে হচ্ছে না একটার বেশি বই আমি কিনতে পারবো না, তাহলে বলবো আর একটু ওয়েট করে যাও। তোমার স্কুল থেকে যে বইটা কিনতে বলবে অবশ্যই সেটার উপরে জোর দেওয়া উচিত, কারণ সারা বছর তোমাকে ওই বইটার ওপর বেস করেই কিন্তু পড়াশোনা করতে হবে, মানে স্কুলের পঠন পাঠন ওটার ওপরে বেস করেই হবে। সুতরাং আমি যেটা বলছি সেটা নিতেই হবে এরকম নয়। তারপরেও যদি তোমার মনে হয় এটা রিভিউটা দেখবে তাহলে অবশ্যই দেখো এবং বুঝে নাও বইটা কেমন হতে চলেছে। তো যে বইটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে এই বইটা, আমার খুব প্রিয় একজন লেখকের লেখা এবং বইটাও খুব পছন্দের। বইটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি করা আছে, দ্বাদশ আধুনিক ভূগোল, লেখক সমরেন্দ্রনাথ মোদক। সেখানে তৃতীয় সেমিস্টার বলে উল্লেখ করাই আছে। দেখো বইয়ের ফ্রন্ট পেজটা এইরকম করা হয়েছে। কোন পাবলিশার্স? না বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স। এই লেখকের বই আমি তোমাদেরকে সেমিস্টার 1-এ বলেছি, সেমিস্টার 2-এ বলেছি। তোমরা যারা এই বইটা পড়েছো তোমরা নিশ্চয়ই জানো যে কতটা তথ্যবহুল বই, কতটা ভালো উপযুক্ত মানের বই। তাই এই বইটা ঠিক কেমন হয়েছে সেটাই এখন তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো রিভাইজড সিলেবাস অনুসারে কি আছে তোমাদের সিলেবাসে সেটা কিন্তু টোটাল এই অংশে, বইয়ের এই অংশে দেওয়া রয়েছে। প্রত্যেকটা অংশ পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে কি কি আছে সমস্তটাই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সিলেবাসটা এখানে তুলে ধরা আছে। আর বইটার মূল্য ধার্য করা হয়েছে, দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ 330 টাকা লেখাই রয়েছে। তবে এইটাই একেবারে মূল্য এরকম নয়, এখান থেকে কিছুটা রিবেট পাওয়া যায়, সেটা তোমরা দোকানে গেলে জানতে পারবে কতটা ছাড় পাওয়া যায়। এর আগে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে ইংলিশে কি আছে সিলেবাসটা সেটা দেখালাম। এখানে দেখো এবার যেটা রয়েছে সেটা হচ্ছে সূচিপত্র। কি আছে সূচিপত্রে, মানে কোন পোর্শনে কি অংশ আছে সেটা কিন্তু এই অংশে তুলে ধরা হয়েছে সূচিপত্রে। আর এই যে পেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নমুনা দেওয়া হয়েছে কিসের ওপরে, না ওএমআর সিটের ওপরে। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এ সেখানে তোমরা ওএমআর অ্যান্সার শিট দেখেছো। এই যে ধরনটা হয়, টাইপটা হয়, সেই একই প্যাটার্ন থাকছে কিন্তু সেমিস্টার 3-এর জন্য, যেটা তোমাদের WBCHSE বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হবে। আর তোমাদের এইবারের প্রশ্নও কিন্তু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো প্রশ্নই কিন্তু বোর্ডের তরফ থেকেই করা হবে। এইখানে একটা নমুনা দেওয়া হয়েছে, এই অনুযায়ী তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো। যারা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে ওএমআর এর এই ফ্রন্টটা ফিল আপ করতে পারছিলে না তারা কিন্তু এই অংশটাকে জেরক্স করে নিয়ে একাধিকবার ফিল আপ করে প্র্যাকটিস করতে পারো। এইবার দেখো সম্পূর্ণ বইটা আমি তোমাদের একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো
তোমরা দেখলেই বুঝতে পারবে, যারা এই লেখকের বই আগে ব্যবহার করেছো তারা তো জানোই বইটা কতটা কার্যকরী, কতটা তথ্যবহুল। প্রত্যেকটা অংশে ছবি রয়েছে এবং স্পষ্টভাবে হাইলাইট করা রয়েছে, যে যে জায়গাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলোকে আলাদা করে চিহ্নিত করা আছে, জেনে রাখো বলে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আলাদা করে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা পেজেই প্রায় ছবি, এত ছবি জানো তোমরা ভূগোল বিষয়ে ছবির ওপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো এইখানে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে ছবি রয়েছে, যেগুলো সুন্দর সহজ সরলভাবে করা রয়েছে, বুঝতে তোমাদের একেবারেই অসুবিধা হওয়ার কথা নয়। দেখো প্রত্যেকটা অংশ দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেক অধ্যায়ের শেষে প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। প্রত্যেক অধ্যায়ের শেষে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, এই রকমভাবেই ছবি দিয়ে গোটা বইটাকেই প্রায় চিত্রিত করা রয়েছে, যে ছবিগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তারপরে দেখো এই অংশগুলোতে তোমাদের একটা একটা করে অধ্যায় দেখিয়ে দিচ্ছি, এক একটা পেজে কি কি রয়েছে সেই জিনিসগুলো দেখতে থাকো, বুঝতে পারবে খুব সহজেই কিভাবে কত সহজভাবে বইটা তুলে ধরা হয়েছে। এমনকি যে প্রিন্টেড লেটারগুলো দেখো, একেবারেই যে অতি ক্ষুদ্র বা খুব ঘেঁষা ঘেঁষা এমনও নয়, চোখের পক্ষে মানে ঠিকঠাকই আইসুদিং ব্যাপার বলা যেতে পারে, লেটারগুলোও ঠিকঠাক রয়েছে এবং যে দুটো লাইনের গ্যাপ সেটাও যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবং তার সঙ্গে সঙ্গেই দেখো এখানে কি বলা হচ্ছে, এক নজরে অনেক পয়েন্ট দিয়ে দিয়ে একেবারে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা হচ্ছে। এখানে অনুশীলনীতে দেখো প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে, অনুশীলনীর প্রশ্নগুলোই যদি প্র্যাকটিস করা যায় তাহলেই সেখান থেকে কিন্তু অনেকটা কমন এসে যাওয়ার কথা। বিষয়বস্তুগুলো একটু পড়ে নিয়ে তারপর বারবার করে অনুশীলনীটা প্র্যাকটিস করলেই কিন্তু হবে। আর তারপরে দেখো এইভাবে তো গোটা বইটা চিত্রিত রয়েইছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পয়েন্টও দেওয়া রয়েছে, এগুলার বিশেষ দেখাচ্ছি না। একদম শেষের অংশের দিকে চলে যাচ্ছি। দেখো এই শেষের অংশে তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তোমরা 2025-এ সেমিস্টার 3 দেবে, সেমিস্টার 3 হবে তোমাদের সেপ্টেম্বর মাসে, এটা তোমরা অলরেডি জেনে গেছো। তার জন্য দেখো বইয়ের একেবারে পিছনের দিকে নমুনা ভূগোল প্রশ্নপত্র 2025, এইখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে, সেখানে ফুল মার্কস কত বলা আছে, টাইম কত দেওয়া হবে সেটাও কিন্তু বলা আছে। এটাও তোমরা প্র্যাকটিস করতে পারো এবং এর জন্য এই যে নমুনা প্রশ্নপত্র যেটা দেওয়া হয়েছে এর অ্যান্সার শিটও কিন্তু এখানে দেওয়া হয়েছে, একেবারে ওএমআর এর আকারেই দেওয়া হয়েছে, যেগুলো অ্যান্সার হবে ওএমআর কীভাবে ফিল আপ করতে হবে সবটাই একদম ডিটেলসে দেওয়া রয়েছে। যারা পড়তে ভালোবাসো, যারা জানতে ভালোবাসো, যারা ভূগোল ভালোবাসো তাদের জন্য এই বই কিন্তু 1 নম্বর বই। এটা আমি আমার মতামত বললাম, তার মানে অন্য কোনো বইকে আমি কিন্তু ছোট করলাম না বা অন্য কোনো বই যে খারাপ এ কথা কিন্তু আমি বলছি না। আরও একবার বলি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এই বইটা তোমাদেরকে কিনতেই হবে সে কথা আমি বলছি না। আমার চোখে বইটা কেমন লেগেছে সেটাই তোমাদের জানাবো। তো আজকের এই উপস্থাপনাটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তুমি যদি কোনো বই কিনে থাকো এর মধ্যে তাহলে অবশ্যই জানাবে যে তুমি কোন লেখকের বই কিনে নিয়েছো আর সেই বইটা কেমন করা হয়েছে। প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।